রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি রাজ্যপালের। 15ই অক্টোবরের আগে সব পক্ষ মিলে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা আদালতের পেশের নির্দেশ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। 15ই অক্টোবরের আগে সব পক্ষকে বৈঠক করে সমস্যার সমাধান করতে বলা হয়েছে। সব পক্ষকে সমাধান করতে বলা হয়েছে এমন নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি রাজ্যপালের। 15ই অক্টোবরের আগে সব পক্ষ মিলে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো তার তালিকা কিন্তু পেশ করতে হবে আদালতে, এমনই কিন্তু জানানো হয়েছে। 15ই অক্টোবরের আগে সব পক্ষকে তালিকা তৈরি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 15ই অক্টোবরের আগে সব পক্ষ মিলে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি রাজ্যপালের। 15ই অক্টোবরের আগে সব পক্ষ মিলে বৈঠক করে সমস্যার সমাধানের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগদির বেঞ্চ বসার সময় তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে একটি আবেদন তারা আবেদনকারীর পক্ষ থেকে বলা হয় যে একটি আবেদন তারা আদালতের কাছে করছে। তার কারণ পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ বাকি রয়েছে। সেক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে একটি মতানৈক্য তৈরি হচ্ছে ওই নামের ক্ষেত্রে, এবং এই আবেদনের দ্রুত শুনানি গ্রহণ করা হোক। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগদির বেঞ্চ জানিয়েছেন যে আগামী 15ই অক্টোবর এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে, কিন্তু তার পূর্বে মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে বসে একটি বৈঠক করতে হবে এবং সেই বৈঠকে এই বিষয়ে সমস্যার সমাধানের পথ বার করতে হবে। সেক্ষেত্রে বিকল্প বেশ কিছু নামও রাখতে হবে এবং এই বৈঠকের যা নির্যাস তা আগামী শুনানিতে আদালতে পেশ করতে হবে। ধন্যবাদ তোমার পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে আপত্তি রাজ্যপালের। 15ই অক্টোবরের আগে সব পক্ষ মিলে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা আদালতে পেশের নির্দেশ।